8.5 বছর বয়স, অত কিছুই বোঝে না। আমি তো আমার সঙ্গে করে রোজ নিয়ে যাই, আজকে ফিরিয়ে আনতে পারলাম না। সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো শিশুর, কোল খালি হলো মায়ের। গাফিলতির অভিযোগ উঠল প্রশিক্ষকের উপর। মায়ের হাত ধরে নোনা চন্দনপুকুরের এই প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শিখতে আসতো 8.5 বছরের ছোট্ট প্রতীক। মঙ্গলবারও এসেছিল, কিন্তু আর বাড়ি ফেরা হলো না ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস 3 ছাত্রের। মৃত ছাত্রের মায়ের বক্তব্য, মঙ্গলবার সাঁতার প্রশিক্ষণ শেষ হওয়ার পর ছেলে খুঁজে পাচ্ছিলেন না তিনি। তার অভিযোগ, বারবার প্রশিক্ষকদের জানানো হলেও প্রথমে তারা গুরুত্বই দিতে চাননি। পরে শিশুকে সুইমিং পুল থেকে উদ্ধার করা হয়। আমি যখন দেখলাম যে আমার ছেলে উঠেনি, সব বাচ্চারা উঠেছে, আমি বললাম ওদের ট্রেনারকে, কৌশিক স্যারকে বললাম, স্যার প্রতীক তো ওঠেনি। বললো না, উঠে গেছে। তাহলে উঠলে জলের মধ্যে পেলো কেন? আমি যখনই বললাম তখনই তো জলে ঝাঁপ মারতে পারতো, ওরা খুঁজে বের করলে তো এইভাবে যেত না আমার ছেলেটা, আমার যেত না। বিষয়টা কিভাবে হলো আমরা নিজেরাই স্ট্যান্ড হয়ে যাচ্ছি, যে বাচ্চাটা তার আগে 6-7 পুকুর পারাপার করেছে, সেই বাচ্চাটা হঠাৎ করে কি হয়ে গেল যে জলে তলিয়ে গেল। আদার্স বাচ্চারা যারা ওর সাথে প্র্যাকটিস করে তারা উঠে গেছিল, ওর সঙ্গেই উঠেছে ও, সেটা তাদের বক্তব্য, তাদের কাছ থেকে আমরা জানতে পারি। এরকম 2-3টে বাচ্চা ছিল, তারা বলেছে। তারপরে ও বোধহয় মাকে দেখতে পায়নি বা কিছু, তারপরে বোধহয় নিজের থেকে জলে নেমেছিল। ব্যারাকপুরের নোনা চন্দনপুর অ্যাথলেটিক ক্লাবে সাঁতার শিখতে গিয়ে 8 বছরের বালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। অভিভাবকরা ছিল, তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের একটাই অভিযোগ যে এখানকার যারা প্রশিক্ষক তারা ঠিক মতো নজর রাখেন না। সেই কারণেই গতকাল বিকেলে সাঁতার শিখতে শুরু করেছিল 8 বছরের এই বালক, এবং সেই সময় তার উপর কোনো নজরদারি ছিল না এবং তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। তারপরে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কত স্টুডেন্ট, প্রায় 100 জনের উপরে স্টুডেন্ট, সবাইকে দেখা সম্ভব না, অসম্ভব। স্যার ম্যামের তো বিহেভিয়ার, কোনো গার্জেনকে সামনে দাঁড়াতে দেয় না, একদমই দাঁড়াতে দেয় না। কোনো যদি বাবারা, ধরুন কোনো মেয়েকে বাবা নিয়ে এসেছে, এখানে মহিলারা করছে, আপনারা চলে যান, তাহলে স্যাররা কি করে থাকছে ওখানে? যদি মহিলারাই করে, সেইভাবে প্রিকশন নেওয়া হয়, তো স্যাররাও তো থাকা উচিত না সেখানে। বললাম কি ম্যাম, আমার মেয়ে করবে না, কেন কি একদিন বড় পুকুরে নেমে 4 দিনও অ্যাবসেন্ট করে, শরীর খারাপ হয়ে পারে। কেন কি বড় পুকুরের জল ভালো না, একদম ভালো না। ওকে বড় পুকুরে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের পক্ষ থেকে তো এর একটা ইন্টারনাল তদন্ত থাকবেই, তাছাড়া প্রশাসনকেও বলবো একটা তদন্ত করে যদি কেউ দোষী থাকে তার শাস্তি হওয়া উচিত। আপাতত অনির্দিষ্টকালের জন্য ক্লাব বন্ধ রেখেছি। এই ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।